একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুনাহ হবে? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে? স্টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা? মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামের বিধান কি? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করা জায়েজ আছে? আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে এমনি লিটন হোসেন জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, কোনো অসুবিধা নেই। আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই, এটা খুবই সাধারণ একটি বিষয়, অনেকেই করে থাকেন আজকাল, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে? না, এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নাই। আব্দুল মুমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মুমিন, অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, অনিচ্ছাকৃত হলে গুনাহ হবে না, কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রস্রাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে, নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা? জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নুপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে? দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায়, বের হতে থাকে, যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না। আর যদি লালচে ভাব কম থাকে, হালকা হলুদ হয়, তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। এম এস আল মামুন জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায়? কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান, 2 বছর পান করাবেন।